আগত বরেণ্য সদস্যবৃন্দ, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন কারীম শোনার জন্য এই মহাপরিসরের ভেতরের বাড়ি থেকে নিয়ে আসলেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে আসলে কিছু নিয়ম নীতি মানা লাগবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাই, চোখ থাকা লাগবে এবং শোনা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। এই কি কথা কি করবে, কি দাড়ি না থেকে তো কাদা দাঁড়িয়ে থাক, আপনি দেখা লাগবে না ভাই, ওইভাবে থাকে মাপ চাচ্ছি, ওইভাবে থাকে মাহফিল। তো আমি 9:30 বন্ধ করে দিয়েছিলাম, বললাম আজকে থাক অন্তত কালকে সকাল 10টায় দিয়ে। আপনারা চলে এসেছেন এই কারণে আসলে রাত বন্ধ করেন, একটু চুপ থাকেন, যেভাবে আছেন ওইভাবে থাকেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এটা সবার অনুষ্ঠান। কি আছে হ্যালো, আপনারা ভিডিও নিয়ে ব্যস্ত হলে হুজুরের মনোসংযোগ তো নষ্ট হয়ে যাবে, তখন একটা থেকে আরেকটা যাবে। আপনারা ভিডিও নিয়ে তো ব্যস্ত হচ্ছেন না, কোনো কথা বলবেন না। কথা বলতে লাগবে, যাই হোক কেমন হয়ে যায় কথা বলা যাবে তো করেন কি আসছে, কথা বলা যাবে না, মনে রাখতে হবে। লাইট জ্বলে কথা হইল। হ্যালো ভাই, আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ভালো কিছু পাইতে গেলে, ভালো কিছু শুনতে গেলে কষ্ট করতে হবে। আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনেন, এখানে তো কান দিয়ে শুনবেন। আপনারা দয়া করিয়া ডিস্টার্ব দিবেন না, তার মূল্যবান কথা আপনারা শ্রবণ করেন, একবারে চুপচাপ। আপনারা হুজুরের ছবি তো ইউটিউবে দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন। হুজুর একটা কথা বলছে, আপনারা ডাবল সব পাবেন আজকে। সুতরাং আপনারা সবাই শৃঙ্খলার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ। আপনারা শৃঙ্খলার সাথে সাথে থাকেন, আমাদের সবার শেষ করার সুযোগ করে দেন। এরপরে যদি কেউ কথা বলে, একটু মারামারি করে দিন, একটু মারামারি করে, পুলিশ আছে ধরিয়ে দিন। আমি আগে এপ্রিল মাসের 29 তারিখে এসে এই পুলিশ ভাইপের ভয়ে পালিয়েছিলাম, ভোটটা ফেরছিলাম। কি অবস্থা ছিল বলে তো সময়, যে লোকটা এই কাজের সাথে জড়িত ছিল সে কি তানভীর নাকি জানো, সে লোকটা এখন জেলখানায় আছে, তার নাকি এই বাম কান ছাত্ররা নষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলছি, কারণ এই লোকটার কারণে আমি ওই দিন হাজার মানুষকে কোরআন শোনাতে পারি। আমার বাবার কথা শোনার জন্য এসেছিলাম, কোরআনের কথা শোনানোর জন্য আয়োজন ছিল, কিন্তু উনি কি কার ইশারায় কি করেছিলেন জানি না। যাদের ইশারায় বলুন আমরা সব বের পেয়েছি, যাদের ইশারায় করেছিল সেই লোক এখন ইলাদার আলী আছে, নাম রেখেছিল তো ভালো, আসাদুজ্জামান নূর। এর নামটা পুরো পাল্টিয়ে দেওয়া দরকার। দোষ ওই দিন ছিল না, আমি পরে খোঁজ নিয়েছি, ওনাকে দিয়ে এটা করাতে বাধ্য করেছিল। যাই হোক, আমি তো নাম দিলামই তার। কোন মানুষ যখন পাপ করতে করতে একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছিয়ে যায়, তাকে আল্লাহর হেদায়েত দেয়। বুঝলেন, সারাটা জীবন সিনেমা বিচারে কাটিয়েছে, এই যে সিনেমা করা, নভেল নাটক করা, এটা ভালো কাজ। সব সময় জেনা ভেতরে থাকা লাগে, পরনার দিকে আপনি সবসময় তাকিয়ে আছেন, তার হাত ধরছে, আরো বাকিটা নাই নাই বললাম।
এই সমস্ত কাজে সারা জীবন যে কাটিয়েছে তারে আল্লাহ কোনদিন ভালো বানায়? তারে তো হেদায়েত দেওয়ার কথা না। এই জন্য আল্লাহ তাআলা আর হেদায়েত দেবে না বলে আমরা মনে করি, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালেমদেরকে এখন পথ দেখাচ্ছেন না, ভবিষ্যতেও তিনি দেখাবেন না। যেহেতু বড় বড় জালেম যারা সবই পালিয়েছেন, মাঝারি জালেম আর ছোট জালেম যারা ছিল এরা এখন সব তওবা করে ফিরে আসতেছে। আজকেও দেখলাম এক জেলাতে 250-র উপরে তাওবা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মনে হচ্ছে যে ওরা এতদিন অন্য ধর্মে ছিল। আমার বংশের, আমি তো কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের প্রায় 100 জনের 98 জন এই জালেমদের বছর ছিল। আমি যে 3টা বছর জেলে ছিলাম, কোনোদিন তারা জিজ্ঞাসা করে নাই আমার বাবারে যে ছেলেটা জেলে আছে না কোথায় আছে। করোনাকার টিপ্পনি কাটতে ঠিকই হয়েছে। অথচ 5 তারিখে আগস্টের বিকাল 5টা বাজার পরেই দেখি সব কল দিচ্ছে, ভাতিজা কোথায়? কুষ্টিয়া। আমরা সব মুসলমান হব। মুসলমান হব মানে আমরা সব এখন জামাতে ইসলামই করি না। আপনি 4.5 ঘন্টার ভেতরে পাঠিয়ে দিয়েছেন। যেভাবে অন্তত শুরু হয়ে গেছে সারা দেশে। গত 5 দিনের জরিপ পেয়েছি, আল জাজিরার একটা জরিপ এসেছে বাংলাদেশ সম্পর্কে। এদেশে এখনো 100 জনের 14 জন মানুষ এই যে 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, তার বোন পালিয়েছে 850 বছর পর। এই মহিলাকে এখনো পর্যন্ত 100 জনের 14 জন নাকি সাপোর্ট করছে এই দেশে। কারা আছে আমরা জানি। দালালি যা করেছেন বন্ধ করবেন আশা করছি। জনগণের সামনে পড়ে কিন্তু আর মাথা থাকবে না পাল্লার উপরে। দ্বিতীয় রিপোর্ট এসেছে 100 জনের 28 জন। এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে, এটা বন্ধ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা, এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি। 152 জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে, তার 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা কর্মী। এনে দিলেও তারা যেভাবে চালাবে এদের সেইভাবে চলবে। 15.5 বছরে কিছু করতে পারেন না। সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে। বারবার ওই উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাঠাচ্ছে যে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে না, কথা বলবে সে। সুতরাং তার নাম নিয়ে, তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান্দায় নেমেছেন, আপনি যদি না থামেন, আজকে কুষ্টিয়াতে 2 গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে। এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল। কি শুরু করেছেন আপনি? আপনি অত্যাচারিত হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছেন, আমরা জানি। আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই? সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে 15.5 বছর, তারা তো কারো দোকানপাট লুট করে না, কারো বাড়িতে আঘাত করে না, মন্দির পাহারা দিচ্ছে। সারা দেশে আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে সারা 15 বছরে এদের নামে যা ফতোয়াবাজি করেছে পুরা টাকলা উল্টিয়ে দিয়েছে। এতদিন এদের নাম দিত মানুষ সঙ্গী, অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী। এই জন্য 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রে। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম যায় সবার কপাল খুলে যাবে। কোন জায়গায় জুলুমের শিকার হওয়া লাগবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি কোরআন দিয়েছে 1500 বছর আগে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা যদি দায়িত্ব নিয়ে দিতে পারেন, এই কোরআনকে অনুসরণ করে যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি, কোনো ভয় থাকবে না। যারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা থাকবে না। কিসের ভয়, কিসের চিন্তা? মানুষ যে বিষয়গুলোতে ভয় পায়, এই ভয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবে। যেগুলো নিয়ে চিন্তা করে আল্লাহ নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আমাদের রবের ইবাদত যদি মনোমত আরম্ভ করে দিই, যে সমস্ত ভয় আছে, প্রধান ভয়
চিন্তা আছে রাস্তায় বের হলে না জানি আবার খুন হয়ে যায় কিনা। চাচা এরশাদ বলেছিল না, ঘরে থাকলে খুন, বাইরে গেলে খুন। সে অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু এখন দেখতে চাই 100 জনের 58 জন যেহেতু চাচ্ছে দেশে ইসলাম আসুক, তাও 1 মাসে 17-18 দিনের ব্যবধানে বাকি কিছুদিন যেতে দেন। এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে যে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ইনশাআল্লাহ। তো বাস্তবতা যারা আছে এখন দায়িত্বে, তাদের একটু সময় দেন, যৌক্তিক এবং সম্মানজনক সময় তাদেরকে দেন, তারা যেন একটু গুছিয়ে দিতে পারে। আজকে ডক্টর ইউনূসের বক্তব্য দেখেছেন আপনারা, উনি বলছে আমি কথা বলি কম, কাজ করি বেশি, আমার একটু সময় দেন, আমি গুছিয়ে নেই, সংস্কার আরম্ভ করেছি, আমি শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এর সাথে সব মেলাই। 1628টা চেয়ার ছিল এই দেশে, তার ভেতরে আপনাদের তানভীর ছিল। এই 1628টা চেয়ারে যারা ছিল তাদের প্রত্যেককে যেন সংস্কার করা হয়। এখান থেকে সব নামিয়ে দেন, নতুন যারা এই 15.5 বছরের বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই জায়গায় রিপ্লেস করে। এক কথা বলে না কেন? এটা যতদিন না হবে যেগুলো ছিল সবগুলো সালেমদের কসম। শুধু নীলফামারী না, সারা দেশের অবস্থা একই। 100 জনের 65 জন প্রায় 1 মাস 17-18 দিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। সেভাবেই হোক, বাকি আর 35 জনের মতো আছে। এগুলো আমরা চাই খুব তাড়াতাড়ি উনি আমেরিকা থেকে ঘুরে আসলে যেন এগুলো পুরাটা পাল্টিয়ে দেয়। তার জন্য সেই কয়েকদিন সময় লাগে, সেই 9 মাস সময় লাগে, আমরা দিতে রাজি আছি। সমন্বয় যারা 152 জন তারা এটাই চাচ্ছে। এক কথা বলে না কেন? আর আপনি আমি থানা হাতে নেওয়ার জন্য তাড়াতাড়ি গোসল করে কি করবেন? থানা নিয়ে সংস্কার না করে আবার যদি নির্বাচন দেওয়া হয়, অধীনের ভোটা বাড়াতে হবে। এক লোক বিয়ে করে বাসর রাতে রেখে গেছে বউ, দাদি শাশুড়ি এসে বলছে, নাতির বউ আমি কিন্তু তোমার কাছে পুঁতি চাই। ঠিক আছে দাদি শাশুড়ি, আমি আপনার সময় চাই, একটু সময় দেন আমাকে। উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা, কি করবো জানি না, আমার কিন্তু নাতি চাই। বউ বলছে যে শাশুড়ি দোয়া করে না, সময় দিন আমাদের। ননদা দেবর এসে বলছে, ভাত ভাবি কি করবা জানি না, আমাদের ভাত চাচা কি চাই। স্বামী এসে বলছে, কি করো, তোমার বেবি চাই। বউ মাথা তুলে বলছে, তোমার এসব পাগলের বংশ। আমি কেমন এসে বসলাম, এখন কিছু হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় তো দিবা। কেউ এসে বলো আমার বাতি চাই, কেউ নাতি চাই, কেউ পতি চাই, এখন তুমি বলছো আমার বেবি চাই। আমার তো সময় দেবেন না, কেমন এসে বসলাম, এখনো কিছু হয়নি। আমি তো ওইগুলো সব ডাউনলোড করে নিয়ে আনবো, সময় দেবেন না। কেমন 15.5 বছরের সংসার দূর করায় 15.5 দিনে সম্ভব? সময় দেওয়া লাগবে না? তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না, যৌক্তিক একটা সময় দিতে চাই, সম্মানজনক সময়। তারা যেন এই লেভেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয়, নাকি? ইনশাআল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি। যে মানুষগুলোর এখন এই 1 মাস 12-13 দিন 17 দিন পরে যাদের চুলকানি উঠছে, এই কিছু রাম আর মামলা, এরা ডাক দিয়ে বলছে না এগুলোর পেছনে সব শিবিরের কাজ। হ্যাঁ, শিবিরেরই কাজ এটা। কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সুন্নাত। এক কথা বলে দেখেন, বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করলেন, ওই দিন তিনি কাবা শরীফ থেকে অদূরে একটা জায়গায় তাঁবু টানিয়েছিলেন। 10,000 সাহাবী তার সাথে, সবার হাতে তরবারি ছিল। নবীজি বললেন না, এখানে কৌশল করা লাগবে, তোমরা এই রাতের বেলা এখানে তাঁবু টানাও, এই জায়গাতে তোমরা 3টা কাজ বেশি করবা, আর পরবর্তীতে তোমরা 3টা কাজ করবাই না। 1 নম্বরে কাজ করবা যেটা বেশি, পায়খানা বা টয়লেট, এটা বানাবা একেবারেই কম, কয়েকটা। যেটা রান্না করে চুলা বলে, রান্নাঘর বলে, এটা বানাবা মন মতো। 10,000 মানুষ এক একজন 5টা করে 10টা করে বানাবো। আর আমার শত্রু আবু সুফিয়ান, এর বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় দেখো, তাহলে তাকে কিচ্ছু বলবো না। 1500 বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর
আমার মনে হয় ১,৫০০ বছর পর ২০২৪ সালে এদেশে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সেই লোকটা বাস্তবে দেখিস। কথা বলছেন? আপনি তাকান, মিলে যাবে একেবারে খাপে খাপ। উনি অবলম্বন করেছিলেন কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতো আর ওই চার্জারটা দিছো কেন? এটা স্যামসাং S20 মোসাদ এবং লালন পালন হয়েছে, আমার হয় ভালো করে কাজ করেছে। আরে তাই এদেশের প্রতিটি জনগণের অন্তত সম্ভব হওয়া দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না অনেক মুনাফিক অনেক সালের এখন উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। কেন এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলে নাকি নাচিয়েছে, এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা কি? আমি চাই এদেশের ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসকতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে আমার মনোদার এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক। আমার তো ছেলে মেয়ে, আমার মেয়ে আছে, আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মনোনীত আছে। আমি ধাসে ধাসে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই 2টা কাজ জীবনে পাবেন না। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই, অন্যগুলো আছে ইসলামী যারা আছে, কিন্তু এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশা করবে। আমি আল্লাহর ওলি দেখার জন্য সে বরিশাল চলে যান, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সে চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আদায় করছে। এটা ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এটা আল্লাহর নিয়ামত। আমি আবার বলছি, সেটা আল্লাহ আমাকে দেয়নি 2টা মেয়ে, এই 2টাকে এরকম জায়গায় ভর্তি করেছিল। আমার জীবনের কোনো চিন্তা থাকবে না তাদের নিয়ে, কারণ ওইভাবে তারা ধাসি ধাসি গড়ে তুলবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল, কিন্তু হয়নি। 120টার উপরে আমরা প্রশ্ন দিয়েছি, পারিবারিক জীবন সম্পর্কে 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে। তবে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ বুঝতে পারছেন না? নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে 1000 বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিষয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয় যারে আর তার বৃত্তি বাড়িয়েছে। কথা বলেন, বিশ্বনবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চুলা বেশি বানাবা। ওই সময় আবু সাহেব তো আগে মারা গেছে বদলে। মক্কা বিজয়ের সময় দেখেছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান, খুব কৌশল বস্তু। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মুহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্য, লোকজন কেমন আছে এটা একটু দেখে আয়। ওরা রাতের বেলা একটা হাফসা হাফসা দেখেন, পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানি না, তাবুর ভেতরে শুধু চুলা বলতেছে। রান্নাঘর 1, 2, 3, 4, মানে এক একজন মানুষ বানিয়েছে 8টা 10টা করে, 10,000 মানুষ যদি 5টা করে বানায় বলেন কত? এই 50,000 করতে করতে ওদের রাত হয়ে গেছে, রাত 12টা 1টা। ওদের একটা কাজ হলো, চুলা যদি এত হয় যে মানুষ কত আছে ওগুলো শেষ করা যাবে না, সব নেতারে বলো। নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না, তাবুর ভেতরে কত কি আছে, খালি চুলা গুলছে। রান্নাঘর করা করতে করতে রাত 5টা হয়ে গেছে, আমরা চলে আসলাম। মানুষের হিসাব আমরা জানি না। ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে, তোরা চুলা গুলবি, তোদের দিয়ে হবে না। আর নতুন 4 জনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে, যা এবার দেখ। নবীজি জানিয়েছিলেন পায়খানা কম বানাবা। আর এরা যেহেতু এ কাজে সবার লাগে, যাওয়া লাগে, প্রাকৃতিক প্রয়োজন,
এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে 200, 500, 700 করে। ওরা গণনা করছে লাইন, 4-5 লাইন গণনার পরে চিন্তা করছে এই তো কয়েক হাজার হয়ে গেল। তারপর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে, দরকার নেই। যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারবি, কিন্তু পায়খানার সামনে যে লাইন 4-5 লাইন গণনার পরে আমাদের আর সত্যি হয়নি, চলে এসেছে। গণনা করতে পাঠালাম কি আর তোরা গরু কি তোদের কি হবে না, আমি নিচে একা যাবো। সকালবেলা গেছি, রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে 10,000 মানুষ দাঁড়িয়ে আছে সকালবেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হযরত আব্বাসকে দেখতে পেয়ে বললেন, আব্বাস, মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাবিসা আজ বিশাল বাদশা হয়ে গেছে। তার মশান কি 10,000 তরবারি নিয়ে একা একা গিয়েছিল, অথচ আজকে 10,000 মানুষ নিয়ে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেছিলেন, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ নরম করে আবার একটু তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। নবুয়তের শান আছে, এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। আগস্টের 5-এর পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টাপাল্টা শুরু করেছিলেন, কিন্তু সত্যি যারা ইসলাম বসে 152 জনের ভেতরে 108 জন যারা দেখান তো তারা ঠিক এইটাই কায়েম করেছে। তারা দেখিয়েছে কিন্তু 1 টাকা আঘাত করে না। শেষ পর্যন্ত একটা মুসলমান হয়ে গিয়েছিল, চিন্তা করেছেন কোথায় শত্রুদের ঘরে আশ্রয় নিয়ে বলেছিলেন মাফ করে দিবা। এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়ান। আমাকে মনে হচ্ছিল 5 তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে, কারণ আমার নিজের রাগ ছিল। 3টা বছর বিনা কারণে টাকা কষ্ট দিয়েছি আমার যেখানে এমনি দিয়ে দিতে 3 বছর 10 বছর রেখে দিতে। আমার যে মামলায় তো বাড়িতেও রাখা যায় না, জান্নাতে রাখা যায়। আর আমার ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগে, সিসি ক্যামেরা দিয়ে আমার সাথে কেউ কথা না বলে। মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে, রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে দিয়ে জেলখানার ভেতরে। আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু, দেবদাস, সৌব্রতবালা, দেবদুলা, আশিক কুমার, এই নামগুলো মুখস্থ হয়ে গেছে। 3 বছর একা ছিল আমার সামনে। মুসলমান দিত না, মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর দয়া দেখায়। খাবার দাবার যে অবস্থা মনে হতো এ যেন খাবারটা মাখিয়ে পরে দিয়েছে। অথচ উনি নিজেও আমার সাথে 4 দিন ছিলেন। ডাক্তার শফিকুর রহমান এর একটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। মনে হচ্ছে 1000 বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, ঠিক সেই কথাটাই উনি বললেন, কোনো অভিযোগ নেই কারো উপরে, সব মাফ করে দিলাম। এই দৃশ্য দেখেই তো 15 থেকে 58 ভাগ এই কয়েকদিনের ভেতরে মানুষ সব ইসলামের দিকে আসতেছে। শুধু একটা দৃশ্যের কারণে মানুষ লটপাট নিয়ে ব্যস্ত, মারামারি নিয়ে ব্যস্ত। আর উনি এই বুড়ো বয়সে 65-65 বছর বয়স ওনার, অথচ এই বয়সে সে ফেরিতে গিয়ে হাঁটু পানির ভেতরে গলা পানির ভেতরে মানুষের খোঁজ নিচ্ছে। দেশে আর মানুষ নেই। আমরা আগস্টের 5 তারিখের আগে দেখেছিলাম আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু জানি, 257টা রাষ্ট্র পৃথিবীতে এখন, জাতিসংঘের আন্ডারে 195টা। বিশ্বে বহু দেশে আল্লাহ আমার ছোট জীবনে আমাকে নিয়েছে। 100 জনের 15 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে এই দেশে ইসলাম কায়েম হোক। তোমাকে 1 মাস 16-17 দিনের ব্যবধানে গত 10 দিনের রিপোর্ট আমি বানাইনি। আল জাজিরা আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে এই দেশের রক্ষণ করি আন্দাজে দেয়নি তারা। চিন্তা ভাবনা করে তারা দিয়েছে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েম হোক।
আর এটা কায়েম করার জন্য যিনি বানিয়েছে তার দ্বারা সম্ভব না। কথা বলে না কেন? সম্ভব যাদের জন্য, যাদের দ্বারা আমাদের কাছে না, যাদের কাছে আমার কথা মনে হয় এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার ইখলাস, এই লোকটার তাওয়াক্কুল, তার ইবাদত আমি নিজে দেখেছি। আমি এই বয়সে আমার ৩৩ বছর বলবো, এক দেড় পারা দাঁড়িয়ে করতে গেলে আমার পায়ে ব্যথা হয়। আর উনি এক একটা সেজদায় ৪৫ মিনিট ১ ঘন্টা সেজদায় করিয়েছে। আমার বাবা আসাই তো বয়স বেশি, আমার বাবার ৫২, ওনার ৬২ উপরে। এত বয়সে যদি ইবাদত করতে পারে, যৌবন বয়সে কি করেছে তার ইখলাস দেখেই তো আল্লাহ মানুষের মনের ভেতরে মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছে। প্রকাশ্য শত্রু তারপর সামনে গেলে নরম হয়ে যায়। কুষ্টিয়ায় গিয়েছিল কিছুদিন আগে, এক নজর দেখার জন্য হিন্দু পর্যন্ত পাগল, দেখতে দেন। এই ভালোবাসাটা পয়দা করেছে টাকা পয়সা দিয়ে। কথা বলেন, আল্লাহ বলেন কোন মানুষ যখন ঈমান আর আমলে উত্তীর্ণ হয় তখন আমি আল্লাহ ওই লোকটার প্রতি সৃষ্টি জগতের ভেতরে একটা ভালোবাসা পয়দা করে দিই। এটা বাস্তব আমরা এখন দেখলাম। সুতরাং চুলকানি যাদের উঠতেছে, শিবিরের নাম শুনেছে, সমন্বয়ক ১৫২ ভেতরে ১০৮ জন শিবির, আর শয়তান তোর ছেলে মেয়ে কোথায় ছিল? বল তোর ছেলে মেয়ে কোথায় ছিল? এতদিন যারা জীবন দিয়েছে সাইদা মুসাইদের উপরে শিবিরের সাথে ছিল। এখন হবে না কেন? পুলিশের গাড়ি থেকে যাকে আহত অবস্থায় উপর থেকে টান দিয়ে ফেলে দিয়েছিল আমি শিবিরের সদস্য ছিল। টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে? তাহলে আন্দাজে লাফাচ্ছেন। এখন আপনি কি করেছেন ৫.৫ বছর? কিচ্ছু অবদান আপনার নেই। সুতরাং নাস্তিক যে কয়টা রাম আর বামরা এখন লাফাচ্ছে, আমার মনে হয় এদেরকে ওই ফরিদউদ্দিন মাসউদ রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশে। এগুলো ক্যান্সারের দেশে। এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না, খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত, তার ভেতরে এই ফরিদউদ্দিন মাসউদ। এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে, আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই। আমরা অবিলম্বে তার বিচার চাই। শাহবাগের মতো জায়গায় সে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোন আলেম, এদেশের সব ধর্মের আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি। নাস্তিকদের কাজ যেটা, সেটা সে বলছে জীবনের সবচাইতে বড় সাওয়াবের কাজ করলাম আছে। কত বড় শয়তান! ওর নামে অনেক পীর এখন সাফাই যাচ্ছে, তো আমাদের তাবুল হয়। কিসের তাবুল? আপনার কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা যদি নিজের বাবা মা হয়, স্ত্রী হয়, সন্তান হয়, তাও তাদের বাদ দেওয়া লাগবে। সূরা তাওবা আয়াত, সূরা তাওবা 23 নম্বর আয়াতে তাফসীর পড়ে দেখেন, এখানে ৮-৯ জনের ব্যাখ্যা আছে যে পীর নামে আপনি এত বড় পীর, বুজুর্গ মানুষ, সে কথা বললেন কি করে যেমন তাবুল হয়? কিসের তাবুল? বাবার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ১০০ তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই জায়গায় আমার আলেমরা বলছি যা জিহাদ চলছে সেটা জায়েজ নেই। এমনকি আবু সাইদ সাহেব যারা শহীদ হয়েছে হাসানের উপরে, অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ করতে রাজি না। যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না, তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না। আপনি বেরিয়ে যেতে পারেন। ৭১ সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে, ২৪ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না, ১০০ জনের ১৪০০ এখনো আছে। আমরা চাই আপনারা চলে যান, যেখানে যাবেন যান, যেহেতু চলে গেছে আপনারা যান, দরকার নেই আপনাদের। আমাদের দেশ আমরা সাজিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু বাইরের টাকাগুলো আনতে দিন। ডাক্তার মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল ৩ ভাগ, ৪ ভাগের ৩ ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, বাকি ১ ভাগও আসবে। যারা এগুলো করেছিলেন ১ টাকাও যেন ছাড় দেওয়া না হয়, সব টাকা আমরা ফেরত আনতে চাই। আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখে অনেক ধাক্কা দিচ্ছে, গালি দিচ্ছে, দর্শনাদের কিসে? উপরে যে কয়েকজন কোলাঙ্গার ছিল, এই কোলাঙ্গারদের কারণে পুরো প্রশাসনের উপরে মানুষের ওনারা হুকুম পালন
করেছে যারা তারা দোষী। তারপর বাড়াবো যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ প্রকার আছে, হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালের পিঠ থেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে কান ফেরোসির মতো, গান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে, শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে। এখন আছে ছেলে, কি হবে আল্লাহ জানে। এখানে যে সমস্ত অফিসার গুলোর কারণে এই 15.5 বছরে জালেম টিকে ছিল তাদেরকেও যেন জাতি ক্ষমা না করে। আমি যাদেরকে বেশি জীবন ক্ষমা করবো না। আমার মামলার আয়ু এই কাছে নিশান ট্যাকে হাটে পাড়ে মাদারি তুলে আমার কাউন্টার টাইমের সাথে যারা জড়িত ছিল, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, বিসি আব্দুল মান্নান, শেখ ইমরান, জাহিদ হাসান, আতিকুল ইসলাম, ভুইয়া, 1 টাকাও যেন আল্লাহ ছাড় না দেয় এবং আমার পক্ষ থেকে কোনো মাফ নেই। শোনার পর বিনা কারণে আমরা 3 বছর আটক করে রেখেছি, আমরা চাই এগুলো 3 বছর করে ছেড়ে থাক। তাহলে এই ছেলে না মাটি দিয়েছি আছে, ওটা সব করে তাকে রাখা হবে। সমন্বয়কের ভেতরে এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ ধরিয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না, ভাবে থাকবে। সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আছিল। ওদের জালেম কারো বলতে কোনো দ্বিধা আছে? জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম। এমনকি জেনে শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয়, নবীজি বলেন সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এবার আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত। প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে, জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না, কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে। কথাটা খুব ভয়ঙ্কর কথা, আল্লাহ নিজে মামলা দেবে। আপনি দেখতে পাচ্ছেন আমার তো আয়াত পড়ার পরে সূরা শুরা 42 নম্বর আয়াত, এই আয়াত পড়ার পরে আমার সাথে শিউরে ওঠে যে এই দেশের 1628টা সিয়ারে যারা ছিল সবগুলো জালেম, একটাকেও ভালো পাইনি। আমি বহু জায়গায় গেছি, প্রত্যেকটাই জালেম ছিল। আরে প্রত্যেকটাই আল্লাহর মামলার আসামি। বলেন কেন? সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আছে, 58 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেররা ধারণা করে, মনে করে, এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় ভালোবেসে। অথচ না, তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয়, আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই। আর হয়েছে তা 15.5 বছরে পাপ একেবারে খাপে খাপ মিলে গেছে, আর জায়গা নেই। তখন আল্লাহ পাক বলেন লাহুম আযাবুম মুহিন, আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি এটা বাদ দিয়ে। কথা বলে না কেন? এখানে বাস্তবতা এটা। আল্লাহ পাক দেখেছেন যে পাপ আর জায়গায় পূর্ণ হওয়ার পরিপূর্ণ হয়ে গেছে, তখন আল্লাহ করেছে একেবারে ধরার মতো। যারে ধরে তারে এত অপমান করে, পৃথিবীতে এত অপমান কেউ হয়নি। আপনারা বলেন ওরা যখন ফাঁসি দিয়েছে, হ্যাঁ ফাঁসি যারা দিয়েছে, যে মানুষগুলো ফাঁসি হয়েছে প্রত্যেকেই বীরের মতো জীবন দিয়ে গেছে। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম, কুতুবউদ্দিন, রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমার কাছে হামজা ভাই, আমি ওই সময় পাহারা ছিলাম শহীদ মীর কাশেম আলীর
ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10টা 1 মিনিটে, সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পর বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি আমার বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আপনি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমার ডাক দিয়ে দিন 1 ঘন্টা। একবার আমি আল্লাহ বলে খুঁজে পারলাম। মাওলানা মামুনুল হক সেখানে আমার পাশে রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো, হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। তাদের যে ইমান কোন পর্যায়ে এটা মাপার ক্ষমতা আমার নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্য হয়ে যান, কিন্তু কি সময় কারারক্ষী 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমার ডাক দিয়ে। তার ঘুম আসে কি করে? আমার ঘুমের পরে খেয়ে আমার ঘুম আসতো না, তার কোনো চিন্তা নেই। আপনার নিজের ছেলে ব্যারিস্টার আরমান ঘুম হয়ে আছে 8 বছর, তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, উঠলেন। গোসল করার পরে ওযু করার পরে এসে নামাজ শেষ করে আমার বলছে বা চলেন। চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাকবেন, কারণ সময় আর বেশি নেই, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি বলছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে, ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না, যদি ঘুমাইলো কি করে, ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে। আমি বলেছিলাম তো ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিদ সেজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এরপরে যারা ঠিকই থাকতে পারে। বাংলাদেশের 100 জনের 96 জন যে আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ, কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল। এই কথা বলছেন 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন। বাকিগুলো সব ওই আমার কালই হয় এই লাইনে আছি। ঝড় দেখলেই বাতি আগে নিভে যায়। কোথায় সেই ছয় করে ঝড় উঠেছে, এই ঝড় ঢাকায় বাতি নিভে গেছে। কিন্তু যারা টিকে থাকতে পারে সৈয়দপুরে না, এখান থেকে 1/2 কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় শুরু হয় বাতি জ্বলতেই থাকে। তাদের ভেতরে একজন শহীদ মীর কাসেম আলী, এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে, আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এই কথাকার আরো জোরে বলেন। এটাতে প্রমাণ হয়েছে এই দেশে, সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এই কথা বললো যে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি কি স্বাভাবিক মনে করছেন? বলতে আমার যত সহজ লাগছে, বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলাদা পরীক্ষা খাওয়ার পরে আমার ঘুম আসতো না। আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 2টা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে, মীর কাসেম আলী ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি?
ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাহ। 2 নম্বর ভয় নেই, চিন্তা নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের কি হবে এই চিন্তা হতে পারে। কারণ বাতিলরা সবগুলো 2 নাম্বারই করে নিয়ে নিয়েছে। ইসলামী ব্যাংক যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন, ইবনে সিনা সহ অধিকাংশ গুলো বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই, সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তারা মনে করে আমার নিয়ে চলে, আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি, এই কারণে শোনালাম। আল্লাযী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যারা এসে বলে, আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, বন্ধু যদি না হবে মাত্র 1000-এর উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে। আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধই আমি নায়েদের সাথে আল্লাহ আমি পাঠিয়েছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে। কুষ্টিয়াতে আমার সামনে 5 তারিখে 14 জন মারা গেছে, একটার আগে। 1:30টার সময় যখন পালাচ্ছে শুনলাম, কেজন আমাকে জানিয়েছে, পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো 2 জন মারা গেছে, 16 জন। ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই। তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে, ওরে যদি সরগম পায় কুষ্টিয়াতে পিটিয়ে ফেলবে। আপনি তো নিজেও জানতেন যে ওই পালিয়েছে 1:30টার সময়, 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন? বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনিবে, আজও নেই কাজও নেই, কোথায় গেছে পৌঁছাতে আল্লাহ জানে। আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম, সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ঈমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে, বলেন আমিন। এটা যেন টিকে থাকে, আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে। ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে নিরাপদ না, তারা সুযোগ পেয়ে মারিকাটি করবে, বেঁচে দিতে পারে। যাদের কাছে ইসলাম আছে তারা এদের জীবন দিয়ে হলে রক্ষা করবে, তার প্রমাণ আবু সাইদ। এই কথা বলতে গেল আমরা চাই 58 জন যখন হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, দেশের 100 জনের 100 জন চাইবে দেশে ইসলাম ছাড়া কিছু করতে দেবো না। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন। জোরে বলেন না কেন আমিন। পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা? এই কাজকে কোরআন দিয়ে আমরা জানবো, এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে, আমি এটা গেলাম না। দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমিন।
রব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মওত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য, যে সবচেয়ে বেশি ভালো কাজ করে তার কাছে নিয়ে যেতে পারে। আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে, এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে, এটাই ফাইনাল কথা বলেন। যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না, তিনি ভালো কাজ চান। তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হক মানিতে পেয়েছি, কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায়, 4টা বিষয় লাগবে। আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না। ওটা শর্ত কয়টা? 4টা। বলেন বলেন। 1 নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে, যেটা আরবিতে ইলম বলে। যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে। 2 নম্বরে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ। দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কি খারাপ বলবে না, এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে এই কাজের ভেতরে ইখলাস লাগবে। বলেন কি লাগবে? এই 4টা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি, এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয়। আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগে ভেঙে পড়ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বানিয়েছে, আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা। দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল, কিন্তু ভালো কাজ হয়নি। রডের মধ্যে হয়তো মাস দিয়েছিল। কথা বলেন না, আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা, আমি যা দেখেছি বাস্তবে এইটা যাচ্ছে। যাকে সেই লাইনে উঠাতে চাই ওই লাইনে অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ীর লাইনে, সে লাইন বলেন আপনি তাকান। জামাত ইসলামী শিবিরের লোক সে লাইনে আছে, দেখবেন ওই বিষয়ে। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এবং সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি, অ্যাডভোকেট শিশির মনির। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সবাই বলতে পারেন নাই? অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি আমরা দেখতে পাচ্ছি, তাদের এখন সব কইলের মেয়াদে হচ্ছে। শরীয়তপুরের একজন নাম নিলাম না, সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানি আর আমরা জানি। এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যার 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে, 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000 চাইতে কমবে। কারণ এই কাজের অভিজ্ঞতা তাদের সবচেয়ে বেশি। চিকিৎসা বিভাগের দিকে তাকান, আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জান্নাত, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান। যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ে এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন। ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম, সারা পৃথিবীর ভেতরে 8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ভেতরে তার ভেতরে উনি একজন। এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এদের ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বললাম? এলেম থাকলেই হবে না, ওই বিষয়ে নিয়ম ঠিক করা লাগবে।
বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়োগ 100-তে 100% শহীদ। 3 নাম্বার ধৈর্য ধারণ করা, এটা আমি পেয়েছি। এটিকে থাকতে গিয়ে 15.5 বছরে কত ধৈর্যের পরীক্ষা দিয়ে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে। আপনি হয়তো বাস্তবে টের পাননি, আমি নিজে টের পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি, 15.5 বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে 80 রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে, আর 1 রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে। এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল। সুতরাং ধৈর্যের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে গেছে, 4 নাম্বারে যেটা ইখলাস, এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না। আমি তো নিজে পরীক্ষা করে দেখছি ক্লাসটার ভেতরে বেশি। এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন, কিন্তু একটা বেনামাজি নেই। সুবহানাল্লাহ বলতে পারুন না? একটা দুর্নীতি করেছে, এমন প্রমাণ নেই। অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে, চরিত্রহীন নেই, সেরাখর নেই, এমনকি বিড়ি খায় এমন মানুষের দলে নেই। এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান, আপনি আমার নিয়ে চলে যাবেন, সেখানে যাবো। কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে, আমার কাছে ফিরে আসে গভর্নমেন্ট আমরা তো দাওয়াত দেয়নি, দাওয়াত নিয়ে গেল। এরপরে যদি আপনি দাওয়াত না মেনে উল্টা দিকে যান, এটা আপনার কপালে আগুন লাগবে, আমার আর কিছু করার নেই। আল্লাহ আমাদের মওজুদ আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য। 2 নম্বর ব্যাখ্যায় আসছি, এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল। কথা বলেন না? রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এজন্য মাস নবীর মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এটা জানার পরে নিজের গুণমূল্যকে উঁচু করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সে চেষ্টা করা, এটা ভালো কাজ। এটা কি কাজ? এর জন্য যদি সময় দেওয়া লাগে, এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, এই ভালো কাজ করতে রাজি আছেন না? আজ 53 বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলবে কেমন দেখা যায়। আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে, এটা যেন আমি দেখে করতে পারি। আর এটা জান দেখি আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, তাদেরকে আপনি রেডি করে দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বহু কষ্ট স্বীকার করে এই প্রতিকূল পরিবেশের ভেতরে যারা বসে আছে এদেরকে তুমি কবুল করে নাও। না ভেবে আজান করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো। যে যেভাবে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ প্রত্যেকের টাকা উসমানের সাথে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি আবু সালেহ ভাইকে মঞ্জুর করো। সভাপতি আব্দুর রউফ চৌধুরীকে মঞ্জুর করো। যত অতিথি এসেছে আল্লাহ তাআলা এই সদর থানা আছে যারা বাবু সাহেব খান সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে, আজকের এই দায়িত্ব পালন করা তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করে নাও। আমি নিজে সহ যারা অসুস্থ আছি তুমি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি রব দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। মেহেরবানি করে আমাদের শরীরে যত রোগ দিয়েছে সব দূর করে দাও। দেন ওটা সহজ, ওটা সহজ আছে কোরআনের ইজ্জতে maaf করে দাও।
আমি আমার ইমান থেকে কথা বলেছি আল্লাহ, আমি ইখলাস দিয়ে কথা বলার চেষ্টা চালিয়েছি। যে মানুষগুলো এই স্বাধীনতার জন্য ৭১ সালে ২৪ সালে যারা জীবন দিয়েছে আল্লাহ, এই মানুষগুলোকে কবর তুমি জান্নাত দিয়ে দাও। দোয়া চেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ভীষণ অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে, তুমি শেফা দিয়ে দাও। আবার সুস্থ অবস্থায় তুমি জনগণের কাছে তাকে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন শেষ কথা বলি, বাংলাদেশে কিয়ামতের আগে কোন সালেম সাহেব চেয়ারে বসতে না পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।